হ্যালো বন্ধুরা, আমি দীপিকা বর্মন তোমাদের সবাইকে জানাই স্বাগত এই চ্যানেলের আরো নতুন ভিডিওতে। তো দেখো, আমাদের আজকে সকাল সকাল কলের ওয়াসারটা পড়ে গেছে, কারণ আমাদের বাড়িতে আমরা অনেক লোক থাকি একসঙ্গে, আমার ভাসুর, আমার দেওর, মানে সবাই। তো কলের ওয়াসারটা পড়ে গেছে আর কুয়ো থেকে জল তুলে তুলে মানে খুবই সমস্যা হচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে কুয়োর বালতিটা না আমাদের ভেঙে গেছে, তো জল তুলতে তুলতে অর্ধেক জলটাই পড়ে যাচ্ছে। আর এদিকে তো কাপড় কাচতেই হবে, প্রতিদিনের তো সেই কাপড় থাকবেই ছেলেদের স্কুলের, তারপর বাড়িতে যে পরে। আর ছোট ছেলে না আমার খুব দুষ্টু, ওর কাপড় মানে একটা পরবে একটু পরে খুলে আর একটা পরবে এইরকম। তো কাপড়গুলোকে আমি ভিজিয়ে রেখে দিলাম। আর একটু বেলা হয়েছে, যেহেতু আজকে কুয়োতে সবাই কাজ করছে, কলটা তো নষ্ট, তো সবাই ভিড় জমে গেছে, তো আমি একটু দেরি করে উঠেছি। আর এদিকে থালা বাসনও অনেকগুলো বের হয়েছে, আর হাঁড়ি বের হয়েছে ছোট ছোট দুটা, কারণ একটা ছিল দুধ গরম করার, তো দুধটা পুড়ে গেছে, ওটা একটু মাজতে দেবে। আর যেহেতু কলটা নষ্ট, তো একটু তো সমস্যা হবেই, কারণ আমরা বাড়িতে অনেক লোক। তো এই কড়াইটা দেখো অনেকক্ষণ থেকে মাছি উঠছে না, কেমন তেল পিছলে। আর উনুনে রান্না করলে না এরকম হয়, আর তার থেকে তো হচ্ছে কালি পড়ে যায় উনুনে রান্না করলে। আর অনেকক্ষণ থেকে মাজা ঘষা করছি, তার মধ্যে হচ্ছে খাবার রেডি করতে হবে। এদিকে আবার ছেলেদের স্কুলের সময়ও হয়ে যাচ্ছে। কি জানো তো, বাড়ির বউদের না কাজের কোনো শেষ নেই। আর সকাল থেকে যে কাজগুলো করি যেন বিশ্বযুদ্ধ, একটার পর একটা কাজ করি, তবু যেন কাজ শেষ হয় না। তো আবার কোথা থেকে যেন নতুন একটা করে কাজ চলে আসে। তো এত চেষ্টা করছি যে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে রান্না করব। বড় ছেলে তো টিউশনে গেছে, এসেই খেতে চাইবে, খেতেই স্কুলে যাবে। আর ছোটটার কিন্তু অত খাওয়ার ওর কোনো মানে জোর নেই যে ওর খেতেই হবে। আমাদের বাড়িতে আমরা অনেক লোক, ও যেখানে পাই সেখানে খায়, ওর কাকিমণির কাছেও খায়, তারপর সবার কাছে। আর তোমাদের বলছি তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এখনো কুয়া আছে, কুয়ো থেকে জল তুলে তুলে কাজ করো, একটু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাকে কিন্তু কুয়ো থেকে জল তুলে কাজ করতে ভালোই লাগে। আমার বাপের বাড়িতেও কুয়া আছে, তো শ্বশুর বাড়িতেও আছে, তার থেকে আমরা অনেক লোক, তার জন্য আমরা কলও বসিয়েছি। কিন্তু কলের জলটা আমরা খাই, কুয়োর জলটা দিয়ে একটু কাপড় কাচা, মাজা ঘষা আর চান টান করি। আর শেষ পর্যন্ত কি হলো জানো, তোমাদের দাদাভাই সেই কলের ওয়াসারটা তুলতেই পারলো না, বলছে নাকি নতুন ওয়াসার আনতে হবে। তো সারাদিনে আজকে এভাবেই চলতে হবে, সেই কুয়ো থেকে আবার কুয়োর জল আজকে খেতে হবে। তো কুয়োর জলটা যদিও আমরা খাই, তো ফুটিয়ে খাই, একটু গরম করে খাই। কুয়োর জলটা আমরা সরাসরি খাই না, কেননা চান টান করি, চান করার সময় গায়ে জল টল কুয়োতে পড়ে, তার জন্য কুয়োর জলটা যদিও খাই। যদি কলের ওয়াসার পড়ে বা কোনো কারণে কলটা নষ্ট থাকে, তাহলে কুয়োর জলটা খাইলে আমরা ফুটিয়েই খাই। তো তোমাদের দাদাভাই বলছে যে এই টাইমটা কুয়োর জল দিয়েই রান্না বান্না করো, তো বাজার থেকে ওয়াসারটা আনতে একটু দেরি হবে, তো আমরা কুয়োর জলটা খাইলে ওই ফুটিয়েই খাই। তো দেখো, আমার তো মনে মনে ভীষণ রাগ হচ্ছে, কুয়ো থেকে জল তুলে তুলে কাপড় কাচা, তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে বালতিটা কিন্তু ভাঙা, মানে ভেঙে যাওয়া, জল তুলতে তুলতে অর্ধেক জল বেরিয়ে যাচ্ছে। তো রাগ হবে না বলো? তো কতগুলো কাপড় কাচতে হবে, আর এখনো তো চানও করিনি, রান্না বান্না কিচ্ছু করিনি, সবই পড়ে আছে। তো কাপড় কাচা শেষ। তো বাড়িতে তো অনেক লোক, তোমাদেরকে তো আমি আগেই বলেছি, ওরা দেখো আগেই কাপড় ধুয়ে দিয়েছে, ওদেরগুলো শুকিয়ে গিয়েছে, তো ওদেরকে সরিয়ে দিয়ে আমারগুলো শুকোতে দিব। তো আমাদের গ্রামের বাড়ি সব সময় এলোমেলো অগোছালো, তার মধ্যে বাচ্চাদের খেলা, গ্রামের তো বুঝতেই পারছো ব্যাপারটা। তো কাপড় কাচা শুকোতে দেওয়া শেষ, এবার আমার চান করে রান্না বসাতে হবে। তো রান্না করে তারপর ছেলেদেরকে খাইয়ে দেব, ওরা স্কুলে গেলেই আমার শান্তি। তারপরের কাজ শুরু হচ্ছে আমার আবার নতুন করে। তো বাড়িতে যেহেতু শুকোতে দেওয়ার জায়গা নেই, তো আমি বাড়ির বাইরে আমাদের আবারও টার আছে, আমি সেখানে শুকোতে দিতে যাব। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।